ইফকোর নতুন প্রযুক্তি চাষীদের মধ্যে পৌঁছে দিতে ইফকোর সেলসম্যানদের সাথে বিশেষ বৈঠক করল ইফকোর একাধিক জেলা আধিকারিকেরা সহ ক্ষেত্র আধিকারিকেরা। উল্লেখ্য, আজ অর্থাৎ বুধবার বীরভূমের ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের অন্তর্গত মল্লারপুর নৈশুভা দীক্ষা ভবনে রামপুরহাট সাব ডিভিশন এলাকার একাধিক ইফকোর সেলসম্যানদের নিয়ে একটি বিশেষ আলোচনা চক্রের আয়োজন করল ইফকোর বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে ক্ষেত্র আধিকারিকরা। এদিন আলোচনা চক্রের মূল বিষয়বস্তু ছিল বর্তমান যুগে ইফকোর ন্যানো প্রযুক্তির ওপর যে সমস্ত রাসায়নিক সার রয়েছে তার ব্যবহার চাষিরা ঠিক কিভাবে প্রয়োগ করবে সেই বিষয়ে এই আধিকারিকরা সেলসম্যানদের নিয়ে আলোচনা করলো। বুধবার মল্লারপুরের দীক্ষা ভবনে সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্তই আলোচনা পর্ব চলে বলে জানা যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফকোর একাধিক আধিকারিক থেকে শুরু করে ক্ষেত্র আধিকারিকরা। মল্লারপুর নৈশুভার কর্ণধার সাধন সিংহ সহ রামপুরহাট সাব ডিভিশন এলাকার ইফকোর একাধিক সেলসম্যানরা। মানে গোটা জমিটা আপনাকে জায়গা লাগে না, গোল 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 করে চাক চাক করে বসে যায় না, দিয়ে নষ্ট করে। আমরা কি হয় দুর্গাপুজোর সময় মেটে থাকি, আমরা মাটি দিয়ে যাই না, সেই সময় আপনারা দেখবেন মাটি দিয়ে প্রচন্ড ধানের ডুবা, এটা দেওয়ার পরে 1 মাস আমরা পোকা এখন দিন দেবো, ঠিক আছে? নাম হচ্ছে সুগা, শোষকে। আর শোষক লেগে গেলে আমরা কেটে নিয়ে যাওয়ারও দরকার নেই, আবার ফলও পাবেন না, কোনো কিছুই পাবেন না। শোষক পোকা মানে আপনার গোলা পচা হার্বিসাইড বা এমনি যা হয় কিছু না কিছু পাবেন, কিন্তু অনুরোধ করব সার্বিক বিষয়ে দুই এক কথা আমাদের এই রামপুরহাট সাব ডিভিশনের যারা সেলসম্যান রয়েছে তাদের সামনে আলোচনা করার জন্য। আচ্ছা, আপনি এবার বলুন আপনার ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি বা সাগরিকা কোনোটার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে? আমার কোনো অভিযোগ নাই। হ্যাঁ, কাজ হচ্ছে? হ্যাঁ, কাজ হচ্ছে। এবারেও তো ধীরে ধীরে করবে, অত তাড়াতাড়ি তো করবে না, ইন্ডিয়ার মতো 3 দিনের মাথায় করবে না, বুঝতে পারেন তো? যা কাজ হচ্ছে তো? হ্যাঁ, কাজ হচ্ছে, আরো কাজ হচ্ছে। আপনার নাম? গণেশ মন্ডল, চাকপাড়া বাড়ি। ইন্ডিয়ান ফার্মার ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড তার যিনি বীরভূম জেলা যিনি দায়িত্বে রয়েছে এই মুহূর্তে, ভীষণভাবে তিনি এফিসিয়েন্ট অ্যাক্টিভ আমাদের সুশান্ত স্যার। আশা করি আপনাদের সকলের প্রিয়, এবং আমাদের এই যে ইফকো সারা ভারতবর্ষে প্রতিটা কর্নারে তার অবস্থান আছে। যেহেতু আমরা কৃষি প্রধান দেশ এবং সেখানে ইফকোর প্রোডাক্ট ঢোকেনি একটা গ্রামে চাষ সংক্রান্ত, আমার মনে হয় সেটা দেখাতে পারবে না, বিরল। সেখানে দাঁড়িয়ে আজকে আমাদের এই যে আমরা নিজেদের মধ্যে একটা আমাদের রিটেলার মিট, এবং আপনারা বিভিন্ন যে এসকিউএস থেকে এসেছেন তাদেরকে আমার মল্লারপুর নৈশুভা প্রোডিউসার কোম্পানি, ফার্মার প্রোডিউসার কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে আপনারা অনেক বেশি দক্ষ এবং অনেক বেশি আপনারা এই ইফকো যে প্রোডাক্ট শুধু নয়, আমরা চাষিদের স্বার্থে, চাষিদেরকে ডেভেলপ করে নয়, চাষিদের স্বার্থে আমরা সবাই, কিন্তু আপনারা সবাই সৈনিক, সেই সঙ্গে আমিও কিন্তু আপনাদের মতন একজন সৈনিক। অতএব আমরা এই যে সবাই মিলে চেষ্টা করছি যে ভারতবর্ষের বুকে যে আমাদের চাষি ভাইরা আছে তাদের কি করে উন্নতি সাধন ঘটানো যায়। আমরা সবাই জানি যে আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, এবং আমরা সবসময় রাসায়নিক সারকে বেশি গুরুত্ব দিই। রাসায়নিক সার চাষিরা বেশি করে ব্যবহার করে, আমরা সেটা মনে করি যে আমরা বোধহয় খুব লাভবান হচ্ছি। স্যার, আজকে এই ডিলার মিট কিসের জন্য? আজকে মূলত আমরা যেটা করেছি, বীরভূম জেলার রামপুরহাট সাব ডিভিশনের যে সমস্ত সমবায় সমিতি রয়েছে তাদের সেলসম্যানদেরকে একত্রিত করেছি, এবং আমাদের মূল চেষ্টা যেটা হচ্ছে ওনারা প্রতিনিয়তই 24 ঘন্টা 7 দিন চাষিদের সাথে যুক্ত থাকে। ইফকোর যে বিভিন্ন নতুন প্রযুক্তিগুলো এসেছে তাদেরকে অনেক সময় দেখা যায় যে তারা চাষিদেরকে সঠিকভাবে সেই তথ্যগুলো তুলে ধরতে পারছে না,
এই যে একটা গ্যাপ থেকে যাচ্ছে, এই গ্যাপটা মেটানোর জন্য, সঠিক দিশা দেখানোর জন্য, যাতে তারা চাষিদেরকে সঠিক তথ্য তুলে ধরতে পারে, বিজ্ঞানসম্মত কি ভিত্তি রয়েছে, সেই সব বিষয়গুলো সঠিক জানানোর জন্যই আমরা আজকের এই মিটিংটা রেখেছি। কি কি আছে এই মিটিংয়ের আলোচনা? আজকে মূলত আমরা যেটা রেখেছি, ইফকোর যে ন্যানো প্রযুক্তির ওপর ভর করে যে ন্যানো ইউরিয়া এবং ন্যানো ডিএপি এসেছে, সেই ন্যানো ইউরিয়া এবং ন্যানো ডিএপি সম্পূর্ণ একটা তার অ্যাপ্লিকেশন, তার ব্যবহার এবং সেটার ব্যবহার পদ্ধতি সম্পূর্ণই আলাদা। দীর্ঘদিন ধরে চাষিরা যে দানা, রাসায়নিক ইউরিয়া এবং ডিএপি ছড়িয়ে আসছে, সেটার থেকে এটার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ ভিন্ন। তো এই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই চাষিরা এই বিষয়টাকে সঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে পারে না, তার ফলেই অনেক সময় চাষিরা রেজাল্টও পায় না। সে কারণের জন্য আজকে যেটা আমাদের মূল এজেন্ডা, যে চাষিদেরকে কোন সময়, পার্টিকুলারলি কোন নির্দিষ্ট সময় চাষিদেরকে ব্যবহার করার কথা এই সেলসম্যানরা বলবেন, সেই বিষয়টা নিয়েই আজকের এই আলোচনাটার কি কি প্রোডাক্ট আছে এখানে? আমাদের মূলত রয়েছে ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি, সাগরিকা এবং তার সাথে সাথে রয়েছে জিঙ্ক, বোরন, এই সমস্ত অনুখাদ্যগুলোও রয়েছে। কিছুদিন আগে আমরা মৌরিশর 2 নম্বর ব্লক ওখানে একটা সমবায় সমিতিতে চাষিরা অভিযোগ করেছিল যে আপনারা যে ন্যানো ইউরিয়া ডিএপিটা দিচ্ছেন, ওটার কোনো কাজ হচ্ছে না। অ্যাকচুয়ালি যেটা হয়, চাষিরা নর্মালি যে দানা ইউরিয়া দেয়, দানা ইউরিয়া দিলে যে 48 ঘন্টার মধ্যে যে ঘন সবুজ যে বিষয়টা হয়ে যায়, দীর্ঘ 40 বছর ধরে চাষিরা ওই দানা ইউরিয়া ব্যবহার করছে এবং তার ব্যবহার করার 48 থেকে 72 ঘন্টা পরে জমিতে গিয়ে দেখছে ঘন সবুজ হয়ে যাচ্ছে। তাই চাষিদের একটা মেন্টাল সেট আপ হয়ে আছে, জমি যত তাড়াতাড়ি সবুজ হয়ে যাবে আমার হয়তো জিনিসটা তত কাজ করছে। কিন্তু অ্যাকচুয়ালি বিজ্ঞান যেটা হচ্ছে, যে একটা ইউরিয়া দেওয়ার পরে গাছকে 20 দিন তার নাইট্রোজেন পাওয়ার জন্য গাছকে সেই নাইট্রোজেনের যোগান দিতে হবে। সেক্ষেত্রে যদি দানা ইউরিয়ার সঙ্গে ন্যানো ইউরিয়া তুলনা করা হয়, দানা ইউরিয়া মাত্র 10 থেকে 12 দিনই এফেক্টিভ থাকে, সেক্ষেত্রে ন্যানো ইউরিয়া কিন্তু 18 থেকে 20 দিন এফেক্টিভ থাকে। আপনি যদি পাশাপাশি একটা ধানের জমিতে, কোনো জমিতে রাসায়নিক ইউরিয়া দিলেন, কোনোটাতে ন্যানো ইউরিয়া দিলেন, এটা ঠিক যে 2 দিন পরে দানা ইউরিয়া দেওয়ার 2 দিন পরে যে ঘন সবুজটা হবে, ন্যানো ইউরিয়া দিলে সেই রকম ঘন সবুজ হবে না। কিন্তু তার 15 দিন পরে আপনি যদি ওই জমিতেই যান যেখানে দানা ইউরিয়া দিয়েছে, সেখানে কিন্তু ওই ঘন সবুজটা কিন্তু অনেকটাই ফেড হয়ে যাবে, কিন্তু ন্যানো ইউরিয়া যেখানে দিয়েছে সেখানে একই রকম সবুজ থাকবে। চাষিরা দীর্ঘদিন 40 বছর ধরে এইভাবেই অভ্যস্ত, চাষিদের একটা মেন্টাল সেট আপ হয়ে আছে, সেটাকে ভাঙতেও একটু সময় লাগবে। আমরা চেষ্টা করছি মানুষের কাছে তুলে ধরার যে অ্যাকচুয়াল এখানে বিজ্ঞানটা কি, অ্যাকচুয়ালি প্রয়োগের কি অ্যাকচুয়াল বিজ্ঞানসম্মত পদ্ধতি রয়েছে এই বিষয়টা। ইউরিয়া ডিএপির সঙ্গে কিছু কিছু সমিতিতে ন্যানোগুলো দিচ্ছে, ওগুলো বলছে দাম ধরে দিচ্ছে, কেউ বলছে ফ্রিতে দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি বিষয়টা যেটা হচ্ছে যে ওই রকম তো নিয়ম নয় যে কোনো একটা সারের সাথে এটাকে দিয়ে দেওয়া, কিন্তু অনেক সময় চাষিদেরকে অ্যাকচুয়ালি এই লিটারেট করাটা আমাদের ক্ষেত্রে অনেক সমিতির ক্ষেত্রে বা অনেক রিটেলারের ক্ষেত্রে একটা খামতির জায়গা রয়েছে। যদি আমরা চাষিকে একটা জিনিস দেওয়ার পরে তার সঠিক ব্যবহার পদ্ধতি সম্পর্কে বলতে পারি, আমার মনে হয় নিঃসন্দেহে চাষিরা সেটাকে গ্রহণ করবে। এই সম্বন্ধে চাষিদেরকে কি বার্তা দেবেন? চাষিদেরকে এটাই বলবো যে যত দিন যাবে প্রযুক্তি তত উন্নত হতে থাকবে, সেই প্রযুক্তির সাথে সাথে সেই প্রযুক্তির যেমন পরিবর্তন হচ্ছে, ঠিক একই রকমভাবে সেই পরিবর্তনের সাথে নিজেকে আপনাতে হবে। আগে ট্রাক্টর মানুষ দেখতো না, ট্রাক্টরের বিভিন্ন কুফল নিয়ে মানুষ প্রমোট করতো, আজকের দিনে ট্রাক্টর ছাড়া কোনো জমিতেই চাষ হয় না। ঠিক একই রকমভাবে আগামী দিনে হয়তো যে বস্তা ভর্তি 45 কেজি 50 কেজির যে বস্তা রয়েছে, সেই বস্তাগুলো আস্তে আস্তে একেবারেই কমতে গিয়ে এইসব বোতলবন্দি সারই মানুষের কাছে আসবে। স্যার কি নাম আপনার? আমার নাম সুশান্ত ব্যানার্জি, আমি বীরভূম জেলায় ইফকোর ক্ষেত্র আধিকারিক ফিল্ড অফিসার হিসেবে রয়েছি। কে কে আছেন এখানে উপস্থিত? এখানে আছেন কে কে উপস্থিত? এখানে রয়েছেন এই যে অনুষ্ঠান ভবনে আমরা অনুষ্ঠানটা করছি, মল্লারপুর নৈশুবার কর্ণধার সাধন সিংহ মহাশয় রয়েছেন, তাছাড়া ইফকো এমসির আধিকারিক রয়েছে আশিস মণ্ডল, এবং আমার 2 ক্ষেত্র আধিকারিক রয়েছে পার্থ মণ্ডল এবং রাকেশ মণ্ডল। আর এই ডিলারগুলো সব কি রামপুরহাট সাব ডিভিশন? এরা যারা রয়েছে ডিলার নয়, এরা অ্যাকচুয়ালি সমবায় সমিতির প্রত্যেকেই সেলসম্যান এবং রামপুরহাট সাব ডিভিশনের বিভিন্ন সমবায় সমিতি থেকে এসেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।